ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। কার দিবা জোর দম, কার দিবি জোর দম, কার মাথায় বাং বালাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। কন্যা ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। ওরে গনার দিন ওরে গনার দিন রাইয়া গেলি, গনার দিন যৌবনে লাগিবে বাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। কন্যা ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। কোন দিন জানি আমরা ধরা খাইয়া যাই, এই সংসারে মরার তারিখ বাবা কারো জানা নাই। আরে কোন দিন জানি আমরা ধরা খাইয়া যাই, এই সংসারে মরার তারিখ বাবা কারো জানা নাই। নবীজিকে দেখতে পাইবা, বলেন নবীজিকে পাইবা হইলে পাগল দেওয়ানা। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। গনার দিন রাইয়া গেলি, গনার দিন যৌবনে লাগবি বাটি। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমি কিতাবটা দেখলাম হুজ্জাতুল্লাহ ইমাম গাজ্জালির লেখা কিতাব, বাবা খাসাইসুল কুবরা, মাদারাসান নবুয়ত, শাওয়াহিদুল হক, এরকম পাবে 8টা-9টা কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর জিকির করতে করতে যারা 10টা লতিফের মধ্যে আল্লাহ নামের জিকিরের সিল মারতে পারে, 70,000 পশমে পশমে আল্লাহ নামের জিকির যারা জারি করতে পারে, এই জিকির করি না মানুষটা যেই দিন কবরে যাইবে, জিকির করি না মানুষটা যেই দিন কবরে যাবি, কবরের মাটি আল্লাহর কাছে ডাক ডাক, আল্লাহ বহুদিন পরে তোমার একজন জিকির করি না মানুষ পাইছি, আল্লাহ তোমার নামের জিকির তোমার বন্দার পশমে পশমে লোমে লোমে শুধু আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়, শব্দ শোনা যায়। এখন কি করব, এখন কি করব? আল্লাহ কবরের মাটিকে ডাক ডাক, হে কবরের মাটি যার পশমে পশমে আমি আল্লাহ নামের জিকিরের শব্দ শোনা যায়, তোমরা আমার বান্দারে ওলিউল্লাহ যেরকম সম্মান দাও, ওলিদের সাথে যেইভাবে তোমরা কবরে আচরণ করো, ব্যবহার করো, খেদমত দাও, সেবা দাও, আদর করো, মায়া করো, মোহাব্বত করো, আমার ওলি আউলিয়াদের মতন আমার জিকির করি না বান্দারে কবরে তোমরা মেহমানদারি করো। সুবহানাল্লাহ কইতেন না? আরে জিকির করি না মানুষটার শরীর থেকে যখন লোমে লোমে আল্লাহ আল্লাহ জিকির বাইর হইয়া যায়, কিতাবে লিখছি জিকির করি না মানুষের দেহ চামড়া মাংস আড্ডি কবরের মাটি খায় না, ধরে না, বসে না, গলে না। জিকির করি না মানুষের দেহ কবরের মাটি দেখলে ডরায়, জিকির করি না মানুষটারে কবরের মাটি দেখলে ডরায়, দেখলে ডরায়। আমাদের এই কুমিল্লা চাঁদপুর সুবহানাল্লাহ
মতলব থানায় লোকটা 28 বছর আগে মারা গেছে। 28 বছর পরে এলাকার লোকেরা কবরটা ভাঙ্গা গেছে গা। ভাঙ্গা যাওয়ার পরে কবর থেকে লাশটা দেখা যায়। লাশটা দেখার পরে এলাকার হুজুর নাফিস সাহেবরে দাওয়াত দিয়া কবর থেকে লাশটা উপরে তুলছে। কবর থেকে লাশটা উপরে তুললা কাফনের কাপড়টা সরিয়া দেখছে একটা চুল একটা দাড়ি কিচ্ছু হয় নাই, ফসেও না গলেও না, দুর্গন্ধ নাই, কিচ্ছু নাই। তার পরিবার পরিজনের কাছে খোঁজ লইয়া খবর লইয়া দেখা গেল লোকটা বড় আল্লাহওয়ালা, লোকটা বড় তাহাজ্জুদওয়ালা, লোকটা প্রতিদিন শেষ রাইতে উইটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মুরাকাবা করতেন আর কালবের জিকির করতেন। জিকির করি না মানুষ, সুবহানাল্লাহ, তাহাজ্জুদ পড়ি না মানুষ, মুর্শিদের হাতে হাত দেই না মানুষ, মুরাকাবা মুশাহাদা করি না মানুষ। এই মানুষটারে 28 বছর পরে কবর থেকে তাজা পাওয়া গেছে, ফসেও না গলেও না। বন্ধুরে, আমি আপনাদের হাতে দড়ি পায়ে দড়িও মিরপুরের মায়েরা, ও মিরপুরের আমার মুরব্বী বাবারা, আমল আমাদের কম হতে পারে, আমাদের নামাজ রোজা কম হতে পারে, আমাদের সুন্নিদের জিকিরের সংখ্যা বেশি। আমরা জিকির ভালোবাসি, কে কে হাত তুলে দেখান আমরা জিকিরের পক্ষে আছি। কষ্ট হইতেছে আপনাদের? কি বলছি, জিকির যারা কালবের মধ্যে জারি করছে, জোরে করেন সুবহানাল্লাহ, মরার পরেও তার সিনাটা লাফাইতে লাফাইতে মরার পরেও জানাজা দিয়া লাইছে, এরপরও তার সিনাটা খালি থরথর করে কাঁপবো। তার কলবটা ঠিক থাকবো, কলবটা মরে না, দিলটা মরে না, আত্মাটা মরে না। আমি কেমনে বুঝাইতাম? হযরতে বাইজিদের জানাজার দিন, সুবহানাল্লাহ, আল্লাহর ওলি বাইজিদের জানাজার দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার দিন আইছে। ওই দিন হাজার হাজার ইহুদি বিধর্মী বিজাতি বাইজিদ বোস্তামির জানাজার লক্ষণ দেখা, অবস্থা দেখা, জানাজার মানুষ দেখা বাবা কিতাব লিখছে 50,000 হিন্দু বিধর্মী কাফের মুসলমান হইয়া গেছে। বাইজিদ আল্লাহর ওলি জানাজার লোক দেখা, পরিবেশ দেখা, অবস্থা দেখা 50,000 কাফের মুসলমান। আর আমাদের ইমামে আজম আবু হানিফার জানাজা দেখা, ইমাম আবু হানিফার জানাজার অবস্থা দেখা, লোক দেখা কিতাব লিখছে 90,000 কাফের মুসলমান হইয়া গেছে। ইমামে আজম আবু হানিফাকে যার মরণের সময় 7,000 কোরআন শরীফ খতম পড়াইয়া কবরে রাখছে। কয় হাজার? 7,000 কোরআন শরীফ খতম পড়াইয়া এরপরে কবরে রাখছে। তাহলে বোঝা যায় মরণের সময় কোরআন শরীফ খতম পড়াইয়া, মরণের সময় কালিমা শরীফ বেশি বেশি পড়াইয়া, খতম পড়াইয়া যদি কবরে রাখে, যদি কবরে রাখে, কবর তো কবর থাকবে না, কবরটা আমার মন বলে মদিনার সঙ্গে কবরের ডাইরেক্ট লাইন হইয়া যাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জালো, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। এই ইমাম মালিক, সুবহানাল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আমার জীবনে, মোবাইলটা তো ফালে দিলেন, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেছেন ওনার জানাজার দিন, ওনার জানাজার পরিবেশ দেখে, লোক দেখে, চতুর্দিক দিয়া ইহুদি খ্রিস্টান কাফেররা 60,000 লোক ওই দিন মুসলমান। আরো আস্তে কইয়েন, কি বুঝতেছেন, কি বুঝতেছেন? আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে যেমন পাওয়ার ছিল, এন্তেকাল করার পরেও পাওয়ার বাইরে গেছে। আল্লাহর ওলিদের পাওয়ার এন্তেকালের পরে বাড়ে না কমে?
এই বাড়ে না কমে? আমার মন বলে আমার ভাই মাওলানা পীরজাদা সফিউল্লাহ ওনার আব্বা হুজুর আল্লামা সালাম আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই মসজিদের পাশে শুয়ে রইছে। ও বন্ধু, আমি দেখলাম এশার নামাজের পরে পুরকুল হুজুরি, পুরকুর আল্লামা হোসাইন সাহেব হুজুরি যেইভাবে একটা মুরাকাবা করলো, তালিম দিল, জিকির করলাম, মুনাজাতের ভিতরে আমি দেখছি প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে খোদাই আগুন লাগা গেছে। পুরকুলের পিসা হুজুরে মুনাজাত দিছি আর দেখলাম মুরব্বির কুয়াইয়া 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 বড় বড় ডাকে ডাকে আল্লাহর কানতেছে। এই এমন কান্দা আমার জীবনে আমি দেখি নাই, এমন মুনাজাত আমি আমার জীবনে দেখি নাই। আমার মন বলে কিছুক্ষণ আগে পুরকুলের হুজুরে আব্দুল সালাম পীর সাহেব হুজুরের কবরের কাছে মাজারের কাছে দাঁড়াইয়া যেইভাবে কান্দা কানছে, দোয়া করছে, জিকিরের তালিম দিছে, আমার মন বলে আল্লাহর ওলি আব্দুল সালাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি এখনো হাকিকতে রুহানি ভাবে আমরার দেহে কি দেহে না, রুহানি ভাবে তিনি আসতে পারে কি পারে না। আল্লাহর ওলিদের পাওয়ার ইন্তেকালের পরে বাড়ে না কমে। এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে? দুই হাত তুলে একটা আল্লাহরে ডাক দেন না রে। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিরপুর গাউসিয়া হাবিবে দারুস সালাম দরবার শরীফ, আল্লামা মুফতি জয়নুল আবেদিন সিরাজি সাহেব। একটা পাগল নবীজ রওজা শরীফের কাছে গিয়া কয়, হুজুর আমি 3 দিন ধরে খানা খাই না, 3 দিন ধরে উপাস, পানিও খাই না, ভাতও খাই না, কিচ্ছু খাই না। আমার মনটা বলতেছে আমার নবী যদি আমার একটু নলা দিয়া খাওয়াইতো। পাগল পাগল পাগল, জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের কোনো মাসলা নাই, বলেন পাগলের কি নাই? পাগলের উপর কোনো আইন নাই, মাসলা নাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর কিছু পাগল আছে রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, আনাসে কানাসে ঘুরবো, কিন্তু তাদের বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, কিন্তু চুলগুলা দেখা যায় কেমন কেমন ভাব, হ্যাঁ শরীরটা পুরাটা দুলাবালি, কাপড়গুলা সিরাবিরা, দালিগুলা কেমন কেমন লাগে, পুরাটা শরীর এমন একটা অবস্থা। কিন্তু আপনি তারে যদি টানাটানি করেন বাড়িতে যাইতো না, খানা দিলে খাইতো না, টেহা দিলে নিত না, ঘুমের খবর নাই, টেহার খবর নাই, খানার খবর নাই। এমন কিছু পাগল সিআইডি বেশে গ্রামে গ্রামে আনাসে কানাসে বাজারে বাজারে ঘুরে, তাদেরকে যদি কেউ ডিস্টার্ব করে, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, তাদেরকে যদি কেউ পাথর দিয়ে ডিল মারে নিক্ষেপ করে, ওই সমস্ত সিআইডি বেশে আল্লাহর ফকির, আল্লাহর ওলি হাত বিছাইয়া যদি তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর কোড়ে মামলা দেয়, আল্লাহর দরবারে বরদোয়া অভিশাপ দেয়, আল্লাহ কয় এই সমস্ত পাগলের হাত খালি যায় না, বিফলে যায় না। তাদের সাথে বেয়াদবি করলে জল্লা ফিরা সারখার হইয়া যাবে। বহু ঘটনা আছে না নাই? বহু ঘটনা আছে না নাই? এই করোনা গেছে, করোনার সময় কত মানুষে আপনার কত ওষুধ খাইলেন, এরপরে করোনার ইনজেকশন ভাইরাস দিলেন না, টিকা যেটা দিলেন, কিন্তু এই করোনার টিকা সবাই দিলেন, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে দেখছি একটা পাগল মনে হয় করোনার টিকা, পাগল তো পাগলই সুবহানাল্লাহ কইতেন না। আমরা মুখের মধ্যে মাস্ক দিয়ে চলছি, ডেইলি 5 বার 6 বার হাত পরিষ্কার, মুখ পরিষ্কার, পাও পরিষ্কার, গোসল, কত কিছু করলাম, কত কিছু ব্যবহার করলাম। একটা পাগল 7 দিন 8 দিন 1 মাস 2 মাস কোনো গোসল নাই, একটা টিকাও লয় নাই, একটা ওষুধও খায় নাই, এরপরও দেখলাম একটা পাগল করোনার সময় করোনা রোগে মরতে দেখি নাই, করোনা রোগে মরতে দেখি নাই। তাইলে বোঝা যায় যার কেউই নাই তার কে আছে? বলেন কে আছে? তাইলে পাগলের জন্য আল্লাহ আছে না নাই? পাগলের কোনো ওষুধ নাই, পাগলের কোনো ডাক্তার নাই, পাগলের ডাক্তার স্বয়ং কে? আরো জোরে কে? এজন্য আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ সবারে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, হাফেজে কোরআন অরিজিনাল সুন্নি হাফেজ হইতেইব। যদি এরকম আশেকে রাসূল 30 পারা কোরআনের হাফেজ হয়, হাফেজের সিনাটা কবরের মাড়িয়ে ধরে না, খায় না, পচে না, গলে না। 3 নাম্বার, যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়িনা মানুষের কলবটা সিনাটা
দেহটা কবরের মাটি খায় না, ধরে না, পচে না, গলে না। দূরত পড়ি না, মানুষটা কবরে গেলে কবরের মাটি ডাক দেখো, আল্লাহর বান্দা বহুদিন পরে তোমারে পাইছি। নবীজির দুরূদ শরীফের জ্ঞান তোমার শরীর থেকে পাওয়া যায়। নবীজির দুরূদ শরীফের জ্ঞান তোমার শরীর থেকে পাওয়া যায়। ফেরেশতা যখন এইভাবে কবরে আসবে অবস্থায়, ওই মুহূর্তে আমার নূরের নবী কবরে আইসা ডাক দেখো, আল্লাহর বান্দা আমি তোমার নবী, আমি তোমার বন্ধু, আমি তোমার সাথী, আমি তোমার বাতি। ও আল্লাহর বান্দা তোমার ভয় নাই, আমি নবী তোমার কবরে যাবিন হইয়া গেছি। আমার নবী কবরে যাবিন হবে, জোরে কোন আমিন। নবী চাই কি চাই না? জানের চেয়ে প্রিয় বেশি ভালোবাসি নবী তোমারে, কি দিয়া বুঝাইবো নবী আমরা তোমারে। বলেন সটপট সটপট করে গো নবী আমরা অন্তরে, কন্যা সটপট করে গো নবী আমরা অন্তরে। নবী কাছে আইসা ভালোবাসা, নবী কাছে আইসা ভালোবাসা, নেও না কোলে আমরা রে। চটপট চটপট করে গো নবী আমরা অন্তরে, কন্যা চটপট চটপট করে গো নবী আমরা অন্তরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সবার কবুল করুক, সকলে কোন আমিন। 5টা মিনিট একটু জিকির করবেন, পারবেন তো বাবা? মাথাটা লাইরা কালবের মধ্যে জরব দিয়া ধাক্কা দিয়ে আল্লাহরে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আহা আল্লাহ 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 Allah 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 হাত বান্দিলাও পাও বান্দিলা মন বান্দিবা কেমনে, আমার মুর্শিদ আছে আমার সামনে। আল্লাহ 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 হাত বান্দিলাম পাও বান্দিলাম মন বান্দিবা কেমনে, আমার মুর্শিদ আছে আমার অন্তরে, আমার মুর্শিদ আছে আমার অন্তরে। আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু পোরায় না, আমার মন গো ইয়াসে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু পোরায় না, মন হো ইয়াসে গো দেওয়ানা, আমার দিল হো ইয়াসে গো দেওয়ানা। আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু, আমরা রে কই রাজা জাদু গো মাশাআল্লাহ। আল্লাহ আমার মা রেল প্রাণ দয়াল, আমার মা রেল প্রাণ কইলে দুঃখ ফোরায় না, মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ মুর্শিদ নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু ফোরায় না, মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ
বাবে কে কয় ফিরিত বালগন তাহার মত নাই জালা বাবে কে কয় ফিরিত বালগন তাহার মত নাই জালা প্রাণ মুর্শিদ বাজায় বাঁশি বসে কদম তলায় বাঁশির সুরে সিরাজির মান হইল তালা বাবে কে কয় ফিরিত বালগন তাহার মত নাই জালা আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে নবী আপনায় না পাইলে আমার জীবন বিবলে গো সোনার জীবন বিবলে নবী আপনায় না পাইলে নবীর নামে এতই মাদি আমরা রে কই রাজা জাদু নর নবীর প্রেমের জালা দয়াল নবীর প্রেমের জালা গরে থাকতে পারলাম না আমার জীবন বিফলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে আল্লাহ 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 দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদের পাইলে গলায় দিতাম মালা মাশাআল্লাহ দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদের পাইলে গলায় দিতাম মালা মাশাআল্লাহ আমি যে তোর প্রেমে মরা সাইয়া দেখ না এক নজর অপরাধী হইলেও আমি যে তোমার দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার দয়ালের পাইলে গলায় দিতাম মালা মাশাআল্লাহ জালায় জালায় জইলা ফইরা অন্তর করলাম কালা জালায় জালায় জইলা ফইরা অন্তর করলাম কালা এই সিরাজে প্রেম করিয়া হইল বিষম জালা এই সফিউল্লাহ প্রেম করিয়া হইল বিষম জালা অপরাধী হইলেও আমি তাওয়ার দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার দয়ালের পাইলে গলায় দিতাম মালা মাশাআল্লাহ কোন বানাল কাইলে রে মুর্শিদ কোন বানাল কাইলে আমারে তুই কেমনে বহিলা রাহিলে মাশাআল্লাহ
কোন বানাইল কাইলের দয়াল কোন বানাইল কাইলে আমারে তুই কেমনে বহিলা রাহিলে আল্লাহ 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 শিখাইয়া প্রেম খেলা কেনে দৌড়ে গেলে মাশাআল্লাহ আল্লাহ দৌড়ে যদি যাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলে আমারে তুই কেমনে বইলা রাইলে কোন বানাইল কাইলের দয়াল কোন বানাইল কাইলে আমরা রে তুই কেমনে বহিলা রাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মানা রে তার সামনে মদর আলাফান কিনা কথা ছিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ করে সালাম সার নামটি কে বলাইয়া গেল আমারে তুই কেমনে বইলা রাইলে কোন বানাইল কাইলের দয়াল কোন বানাইল কাইলে আমরা রে তুই কেমনে বইলা রাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 अरे देखाओ मन बेलैया दे मुर्शिदर चरणे अल्लाह মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে আল্লাহ নর নবী বানাইল মাওলায় প্রেমের কারণে দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে পাবি না রে মাবুদ মাওলা ওসিলা বিনে মাশাআল্লাহ আল্লাহ 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 পাবি না রে মাবুদ মাওলা ওসিলা বিনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যার সামনে যার প্রেম গইতাছে দুই দেহ তার এক হইয়াছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী বান্দা আছে প্রেমের কারণে মাশাআল্লাহ আল্লাহ দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এই গভীর যাত্রী এই পর্যন্ত যে আপনারা এতগুলা মুরব্বী এতগুলা যুবক এতগুলা আমার মা মহিলারা প্যান্ডেলে জায়গা হচ্ছে না কানায় কানায় আমার মা মহিলারা বসে আছে এই গভীর রজনীতে একটু আখিরি মুনাজাত রহমতের নেক নজরে একটু রহমত যদি আমাদের মাথার উপরে নাজিল হয় এক ফোঁটা রহমত যদি বাবা ব্যাঙের মাথার মধ্যে পড়ে ব্যাঙের ভিতরে মানিক পয়দা হয় এক ফোঁটা রহমত যদি জিনুকের মাথার মধ্যে পড়ে জিনুকের ভিতরে মুক্তা পয়দা হয় এক ফোঁটা রহমত যদি সাপের মাথায় পড়ে সাপের ভিতরে লালা হয় এক ফোঁটা রহমত যদি কোন মানুষের মাথার মধ্যে পড়ে এটা সাধারণ মানুষ থাকে না এটা ওলিউল্লাহ হয়ে যায় ওই রহমতের ফোঁটা এই রহমতের সময় আমরা যে বসছি আল্লাহরে ডাকছি আল্লাহ নি কবুল করে জোরে কোনা আমিন আরো জোরে কোনা আমিন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত
মারহাবা কোন কত একটা মনে পড়ে গেছি 5টা মিনিট লাগবো কয়ামনি এরপর তাবারুক দিয়ে বিদায় করব বাবা আজকের মাহফিলটা দেখছি আমার ডাইনে বামে অসংখ্য মুরব্বীরা বয়ে রয়েছে তাদের চোখের পানি তাদের জিগির তাদের দুরুদ তাদের প্রেম তাদের ভালোবাসা আমার নবী দেহে কি দেহে না আজকের মাহফিলে নবী আসতে পারে কি পারে না বলেন আমার নবী কি জিন্দা না দুনিয়াও খানা দিয়া কষ্ট দিও না রিজিক দিয়া কষ্ট দিও না অভাব দিয়া কষ্ট দিও না আমি ফকির বেড়া একটা দোয়া কইরা যাই মালিক এই মহিলারে তুমি এমন দেওয়া দিও এমন খানা এমন রিজিক এমন ব্যবস্থা তুমি কইরো মহিলাদের জীবনে যেন খাইয়া কুলাইতো না পারে দিয়াও যেন শেষ করতো সুবহানাল্লাহ করতেন না খাইয়াও যেন কুলাইতো না পারে দিয়াও যেন শেষ করতো মারহাবা কইতেন না আবার হাত তুলা দোয়া করে মালিক 2 নাম্বার মহিলাটারে হাসরের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও 3 নম্বর দোয়া আল্লাহ আমি ফকির মানুষ খাইয়া খুশি খাইয়া শান্তি আত্মা থেকে দোয়াইতাছে ফকির বেড়া কান্দে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মালিক যেই মহিলা নিজে না খাইয়া আমার রুটি খাওয়াইয়া আমার দান কইরা দিলাম আমি ফকির মানুষ দোয়া কইরা যাই এই মহিলারে ওলি না বানাইয়া কবরে ডাক দিও না ওলি না বানাইয়া কবরে ডাক দিও না 2 নম্বর মদিনার নবীরে না দেখাইয়া কবরে নিও না 3 নম্বর খানা পিনা দিয়া কষ্ট দিও না রিজিক দিয়া কষ্ট দিও না অভাব দিয়া কষ্ট দিও না ফকির বেড়া দোয়া করে চলে গেছে বেরিয়ে গেছে আবার দোকানে 1 কেজি আটা বলের মধ্যে লইছে লইয়া মাথাত কইরা বাড়িতে আইতে লইছে রাস্তার মধ্যে একটা বাতাসে বানকুড়া লিয়ে আড়াড়ি উড়াইয়া লই গেছি জোরে কোন সুবহানাল্লাহ বলের মধ্যে একটা আটাও নাই বলের মধ্যে একটাও মহিলাটা কান দেয়ার কয় দাউদ নবীর ওই সময় দাউদ নবীর যুগ কোন নবীর যুগ দাউদ নবীর কাছে যাইয়া খালি বলটা লইয়া মহিলাটা হাড়াই করতেছে হুজুর আসেননি বাড়িতে সুবহানাল্লাহ কোন দাউদ নবী দরজা খুললা মহিলাটারে দেখতেছে খালি বলটা লইয়া মহিলাটা ডাক ডাক কয় হুজুর আমি আইছি একটা মামলা লইয়া আপনার করে আপনার বাড়িতে আমি একটা মামলা দেয়াম কার বিরুদ্ধে কয় বাতাসের বিরুদ্ধে বাতাসের বিরুদ্ধে বানকুরালের বিরুদ্ধে মামলা দিব দাউদ নবী মুস্কি মুস্কি হাসে মহিলা খালি কান্দে হুজুর আপনি হাসেন আমার চোখের পানি দেখেন না আমি না খাইয়া 3টা রুটি ফকিরে খাওয়াই লাইছি 1 কেজি আটা কিনছি বাড়িতে আইন না আবার রুটি বানাইয়া খায়াম বাতাসে আমার আটাটি উড়াইয়া লইয়া গেছে বানকুরালি আমার আটাটি উড়াইয়া লইয়া গেছে আল্লাহ কি দেখে নাই আমি যে না খাইয়া জীবন সুবহানাল্লাহ কইতেন না দাউদ নবী ডাক দে কই মা একটু ধৈর্য ধরো সবর ধরো আমি দেখি আল্লাহ নবী তো চোখ বন্ধ করলে সব দেখে চোখটি বন্ধ করে দেখতেছে সাগর দিয়ে একটা জাহাজ আইতাছে এই জাহাজের নিচে দিয়ে একটা ছিদ্র দিয়ে পানি উঠতাছে এই মহিলার আডাডি আল্লাহ বান কুরালি বাতাস দিয়ে উড়াইয়া নিয়া এই পানি দিয়ে একটা গুল্লি বানাইছে কাই বানাইছে এই গুল্লিটা নিয়া জাহাজের ছিদ্রের মধ্যে লাগাই দিছে জোরে কন্না সুবহানাল্লাহ দাউদ নবী ডাক দে মা গো তোর আডাডি জায়গা মতন লাগা গেছে লাগছে তো লাগছে লাগছে তো লাগছে এমন জায়গায় লাগছে বিপদের সময় মুসিবতের সময় মরণের সময় জাহাজের মানুষগুলা সব কালমা করে রেডি হয়ে গেছে হাজার হাজার মানুষ হাজার হাজার মন আটা ময়দা চাউলে ডাইলে চিনিয়ে আইতাছে জাহাজ দাউদ নবী কয় মা বসো জাহাজটা আইয়ক বিচার হইব করা জাহাজটা যখন কিনারায় ঢুকছে এবার জাহাজের মালিক জাহাজের সব তার ডাক দিলেন আসো আমি দাউদ পয়গম্বর অবস্থা কি কয় হুজুর আজকে তো সাগরের নিচে পানি নিচে ময়রা আমরা লাশ পাইয়া যাইতাম কিন্তু জাহাজটা যেইভাবে নিচের বেল ডুবতেছে পানিগুলা টলর মলর করতেছে নিচেটা যেইভাবে পানি উঠতেছে হঠাৎ করে আল্লাহরে ডাকতেছি সবাই কালিমা পড়ে রেডি হয়ে গেছি গা লা ইলাহা মুহাম্মাদুর মরণ তো লাগবে আমরা রেডি গেছি গিয়া মরণের লাগিয়া হুজুর হঠাৎ করে আল্লাহ ডাকতাছি আর দেখতাছি এই জাহাজটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতাছে 2-3 হাত নিচে নিয়ে গেছে আবার ভিড়া আবার উপরে উঠতাছে ব্যাপারটা কি বুঝলাম না ব্যাপারটা আবার বুঝলাম না এটা কোন জায়গায় ছিদ্র লাগছে কোন জায়গায় ছিদ্র দিয়ে পানি উঠতাছে ছিদ্রটাকে চেক করে দেখো চেক করে গিয়া দেখে একটা আডার গুল্লি জাহাজের ছিদ্রের মধ্যে কি আডার গুল্লি জোরে কোন সুবহানাল্লাহ এই আডার গুল্লি এই মহিলা
এই মুরব্বী মহিলার আডার গুল্লি বাতাস দিয়া আল্লাহ বানকুরালির মাধ্যমে উড়াইয়া নিয়া পানি দিয়া গুল্লি বানাইয়া জাহাজের ছিদ্র বন্ধ করে দিছে, পানি উড়া বন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষের জীবন বেঁচে গেছে, চাল আটা ডাল ময়দা চিনি সব রক্ষা হয়েছে। দাউদ নবী ডাক কয় এই জাহাজের অর্ধেক মাল মালিকের আর অর্ধেক মাল এই মুরব্বী মহিলার। নারে তাকবীর, নারে তাকবীর। জাহাজের মালিক খুশি, মহিলা খুশি। মহিলাটা ডাক কয় হুজুর 1 কেজি আটা দিয়া হাজার হাজার চাল, হাজার হাজার মন ডাল, হাজার হাজার মন চিনি তেলে সব আমি পাইলাম। তাইলে বোঝা গেল দান করলে কোনোদিন মানুষের ঠকে না, আল্লাহর রাস্তায় দান করলে মানুষ কোনোদিন কমে না, ঠকে না। আমার ভাই মাওলানা পীরজাদা সফিউল্লাহ আব্বার স্মরণে আপনাদের এলাকাবাসীদের লইয়া এই যে এত বড় খানার আয়োজন করলো, জেফতের আয়োজন করলো, তাবারুকের আয়োজন করলো, আপনারা কি বেজান না খুশি? বেজান না খুশি? আমার পীরজাদা মাওলানা সফিউল্লাহ হুজুরের কাকা আমেরিকা প্রবাসী, উনি এই মাহফিলটার উপলক্ষে অসুস্থ শরীর লইয়া বইয়া রইছে। ওনার চাচি আম্মা সহ, ওনার চাচা বাবের সমতুল্য। আমি গুনাহগার, এই হাতটা সোনার মদিনায় লাগছে। আমি 2 বার মদিনায় ইতিকাফ করছি।